আজকে এই প্রশাসনকে আবার গতিশীল করাটা আমাদের চ্যালেঞ্জ। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, অপরিষ্কার, অপরিচ্ছন্ন আজকে প্রত্যেকটা মহানগরী। এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা মেয়রের শপথ নিয়েছি। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, চাঁদাবাজি, রাজনীতি, সন্ত্রাস, আজকে এগুলোকে মোকাবেলা করাই হলো আমাদের চ্যালেঞ্জ। এবং তার সাথে সাথে যেহেতু এখানে বিভিন্ন কর্পোরেশনগুলো কাজ করে নাই, সেই কারণে মুখ থুবড়ে পড়ে আছে প্রশাসন। আজকে এই প্রশাসনকে আবার গতিশীল করাটা আমাদের চ্যালেঞ্জ। এবং পাশাপাশি আজকে আপনারা জানেন যে মশার যে সমস্যা, এই মশার সমস্যা দীর্ঘদিন আজকে বলা চলে কোথাও মহানগরী কোনো ক্লিন হচ্ছে না, অপরিষ্কার, অপরিচ্ছন্ন আজকে প্রত্যেকটা মহানগরী। কাজে সেই কারণে এইটা একটা চ্যালেঞ্জ আমাদের মশা। এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা মেয়রের শপথ নিয়েছি। আমরা আজকে আগামীকালকের মধ্য থেকে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ জনগণের এই সমস্ত সমস্যার সমাধান করে জনগণের ক্ষমতা জনগণের কাছে আমরা অর্পণ করবো। সরকারের সময় যারা টেন্ডারিং কমিশন কমিটিতে ছিল তারা এখনো দক্ষিণ সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার হিসেবে ধরেন আপনাকে একটা উদাহরণ দেয়, কামরাঙ্গীরচরে 16 কোটি টাকার একটা কাজ হচ্ছে। এখন আপনি যা দেখলেন আপনার টেবিলে সেই কাজ করে আছে, এখন কি আপনি নতুন ভাবে এগুলা টেন্ডার দিবেন কিনা, এবং যারা আগে দুর্নীতি করেছে যেগুলা রিপোর্টে এসেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন একজন প্রশাসক হিসেবে? অভিভাবক দুর্নীতি দমনের জায়গায় জিরো টলারেন্স থাকবে আমাদের। সেই জায়গায় আমরা অবশ্যই চেষ্টা করব, যদি কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে সেগুলো সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, সেটা অন্তত আমরা বলতে পারি। এবং সামনের দিকে যাতে কোনো দুর্নীতি, কোনো অনাচার না হতে পারে সেটার জন্য আমরা চেষ্টা করব। মশা তো আছে, মশা নিয়ন্ত্রণ করার জন্য আমরা চেষ্টা করব। এবং সেটার জন্য শুধুমাত্র সিটি কর্পোরেশনগুলো একাই দায়িত্ব না, জনগণেরও দায়িত্ব। জনগণও সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধুমাত্র সিটি কর্পোরেশন করতে পারবে না যদি জনগণ নাগরিক সচেতন না হয়।